আসসালামু আলাইকুম ফ্রম নীলাদ্রি লেক। এখন আমরা এখান থেকে যাচ্ছি শিমুল বাগানে এবং আমরা আজকে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আজকে এনজয় করতেছি। এত লেভেলের বৃষ্টি, সো এখন মনে হচ্ছে অ্যাটলিস্ট আমাদের টাকাটা উসুর হয়েছে। আমার কাছে বেস্ট একটা ভিউ লাগছে আজকে সকালে। এখন সময় হচ্ছে সকাল 6টা। পিছনে যদি দেখেন পুরো একটা বৃষ্টি মেঘ চারিদিকে ঢেকে গেছে, এরকম অবস্থা। এইখান থেকে বৃষ্টি কিছুটা কম। কি লেভেলে বৃষ্টি হচ্ছে দেখেন জাস্ট এইখান থেকে, আর কি সুন্দর আবহাওয়া। আর এখানে মেঘগুলো পুরোপুরি ঢেকে গেছে, মেঘের মধ্যে পুরো পাহাড় ঢেকে গেছে এইখানে। এরকম ভিউ খুব কম পাওয়া যায়, খুবই কম। এই ভিডিও করতে এসে আমার পুরো প্যান্ট জামা সব ভিজে গেছে একবারে। এই যে মামার প্যান্ট খালি উপরে টুকটুক না, আবার বৃষ্টি শুরু হচ্ছে। আবার কি লেভেলে বৃষ্টিটা হচ্ছে দেখেন, কি অবস্থা। আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা সাক্ষী হতে পারছি বৃষ্টির মধ্যে। এখানে সবাই ভিডিও করে ব্যস্ত, একদম রেডি, রেইনকোট পরে ছাতা পরে একদম রেডি। আমাদের কষ্ট করে নিয়ে যাচ্ছে শিমুল বাগানে। আমরা এখন শিমুল বাগানের দিকে যাচ্ছি। আর এইখানে মেঘালয়ের পাহাড়গুলো একদম ঢেকে গেছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট আমাদের পিছে কয়েকটা বোট, এগুলো দেখা যাচ্ছে শুধু। বসে কিছুটা মেঘ কম, যার কারণে খুব হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। এই সুন্দর সুন্দর পাহাড়কে বিদায় জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আই জাস্ট মিস দ্যাট। এই ভিউ যত দেখাচ্ছে ততই ভালো লাগছে, মনে হচ্ছে দেখাতেই থাকে। আজকের ভিডিওতে এটাই দেখাই শুধু আপনাদের। গতদিন এদিক দিয়ে আসছিলাম টাঙ্গুয়ার হাওর দিয়ে, আর আমরা এখন যাচ্ছি ঠিক এর সামনে দিয়ে এইখানে। আর এই পাশে ছিল সেই আমাদের পাহাড়গুলো, সব জেলেরা মাছ ধরতেছে। আর সুন্দর সুন্দর মানে যে জেলেরা যে গান বলে সেই গানগুলো বলতেছে এখানে। আমরা মেইনলি এখন চরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই পাশে চর আর এই পাশে জাস্ট দুইটা বাড়ি চরের মধ্যে। আর সামনে আমাদের 3টা হাউস বোট। আরও আমি এখন বসে আছি। আমরা এখন এই যে স্টারলিংকের স্যাটেলাইটের এখানে বসে আছি। এখানে আমরা সব এখন মানে কিছুক্ষণ আগে বৃষ্টি বিলাস করলাম, এখন আমরা করতেছি এখন ভিউ বিলাস। সামনে আমাদের ভিউ সারাউন্ডিং একটা, যে এই যে আশেপাশে ভিউ, এই পাশে পাহাড়, এই পাশে হচ্ছে অ্যাজ লাইক এ গ্রাম, অ্যাজ লাইক এ এটার চরও বলে, চর টাইপের। সামনে সুন্দর নদী, এইখানে সুন্দর একটা বসে আছে, এইখানে সুন্দর একটা হাউস বোট আর একটা, এই পাশে সুন্দর গ্রাম। এটা ভিউ, এটা কি বলবো, হচ্ছে লাখ টাকা মানে কোটি টাকার ভিউ বললেও ভুল হবে, কারণ এটা টাকা দিয়ে কেনা সম্ভব না। এটা মানে যে আসবে সেই বুঝতে পারবে এই জায়গার হচ্ছে এইটাকে, মানে টাকা দিয়ে পরিমাপ করা অসম্ভব জিনিসটা। মানে আমরা যেই পরিমাণ টাকা দিয়ে আসছি, প্রায় আমাদের খরচ হয়েছে পার পারসন 8 থেকে 9 হাজার টাকা, কিন্তু অলমোস্ট হচ্ছে 30,000 প্লাস। কিন্তু আসলে ওটা মনে হইতেছে না কত খরচ হয়েছে। বিশেষ করে আজকে যে আমরা ভিউটা প্রথমে আপনারা যে ভিউটা দেখছেন, ওইটা তো অসাধারণ। মানে ওইটা আসলে লাখ টাকার ভিউ বললেও মনে করেন যে বলা যাবে না, ওটা কোনো টাকা দিয়ে পরিমাপ করা যাবে না, এত সুন্দর একটা ভিউ। এই পাশে 2টা বোটের একদম মনে হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে কে আগে যায়। আমাদের সামনে ছিল 2-3টা বোট, আর এখন আমাদের সামনে সবাই চলে গেছে এখানে। আমাদের সকালে ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের সাথে আমাদের এত সুন্দর একটা ভিউ আমরা এনজয় করতেছি আজকে। এটা হচ্ছে জাদুকাটা ব্রিজ, মাঝখানে আই থিঙ্ক 3টা পিলার দেওয়া নেই, অনেক বড় একটা ব্রিজ। তার পিছনেই মেঘালয়ের সেই নদী, পুরো থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের মতো মনে হচ্ছে এইখানে। আমরা টাঙ্গুয়ার হাওর এসে থাইল্যান্ডের ফিফি আইল্যান্ডের স্বাদ মেটাচ্ছি। টাঙ্গুয়ার হাওর ফিফি আইল্যান্ড থেকে কোনো অংশে কম নয়। হ্যাঁ তাই তো, আমরা একদম সামনে, না আসলে মানে ক্যামেরা কখনো জাস্টিস করতে পারে না জায়গাটা কত সুন্দর। আর এখানে সাদা সাদা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে মেঘ। এখানে আর ক্যামেরা
ক্যামেরাতে তো এটাও বোঝা যাচ্ছে না যে পাহাড়ের উপর যে বাড়ি হুম, ঘর হুম, আছে হুম। Indian দের। আর এগুলো পাহাড়গুলো জায়ান্ট জায়ান্ট এক একটা পাহাড়। এর পানি কতটা পরিষ্কার একটু জাস্ট দেখেন, কি পরিষ্কার পানি এই যে। আমাদের বোট এখানে দাঁড়ায় আছে। আমরা এখন আসি শিমুল বাগানে এবং শিমুল বাগানে আমরা যাচ্ছি। আর এইখানে মেঘ, আর এখানে কত সুন্দর পরিষ্কার পানি, পুরো লাল বালি আর লাল বালি। এই দিক দিয়ে এইখানে মেবি শিমুল বাগান। আমরা এখন আছি এশিয়ার বৃহত্তম শিমুল বাগানে। এইখান থেকে পার পারসন টিকিট হচ্ছে 50 টাকা করে। আর এইখানে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, মানে যেগুলো চাঁদের গাড়ি, এইগুলা আমরা যে নীলাদ্রি লেকে ছিলাম, এইখান থেকে নীলাদ্রি লেকে যায় এরা। এই যে এটা হচ্ছে শিমুল বাগান, জাস্ট সারিতে সারিতে শিমুল গাছ লাগানো, এই আর কিছুই না। এই জন্য শুধু শুধু 50 টাকা দেওয়া, জাস্ট নর্মাল একটা হাইপ। এটা মেইনলি যারা ছবি তোলে বা ছবি তুলতে অনেক ভালোবাসে তাদের জন্য জায়গাটা অনেক ভালো। কিন্তু আমার এখন আর ছবি তুলতে ভালো লাগে না, যার কারণে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কিন্তু ওভারঅল ভিউটা অনেক সুন্দর, মানে সামনের দিকে আর গ্রিনারি অনেক বেশি এইদিকে। এই 20টার মতো হাউস বোট এখানে দাঁড়ায় আছে, খালি হাউস বোট আর হাউস বোট, আরও আসতেছে এখানে। সো আমরা এখন আসছি বারিক্কা টিলাতে। এই যে সাদা যে এটা দেখতেছেন, এটা বাংলাদেশের মধ্যে, এটা বারিক্কা টিলা। আর আমরা নেক্সট এইখান থেকে আমরা মুভ করব এইখানে আমাদের গোসল পয়েন্ট। আর চারিদিকে শুধু পানি আর পানি। আর আমরা আসলাম এইখান থেকে, মানে আশেপাশে সব কিছু কাছাকাছি। জায়গাটা কত সুন্দর লাগছে, আর আকাশে সবসময় মেঘ, অনেক সুন্দর। এই যে এইখানে যাবো ইনশাল্লাহ, স্টে টিউন উইথ আস। আমরা এখন এখান থেকে বারেকটিলা পাহাড়ে উঠতেছে। এখন এখান থেকে মেবি 10 থেকে 12 মিনিট লাগবে। সো 3 জন আমরা হাইকিং করে যাওয়ার চেষ্টা করতেছি, বাইক নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো দেখি যাই কেমন লাগে হাইকিং করে। এটাই আমাদের ফার্স্ট হাইকিং এই পুরা ট্যুরে। এখানে আপনারা প্রপার বাজারের মতো দেখতে পাচ্ছেন, এখানে প্রপার বাজার। আর এইখানে প্লাটিনা বাইকগুলো প্রচুর। এই পুরো টাঙ্গার হাওরে যেগুলো ট্যুর ঘোরাঘুরি করলাম, মোটামুটি সব জায়গায় প্লাটিনা বাইক সবচেয়ে বেশি। বারিক্কা টিলার যাওয়ার প্রপার বাজার। এখান থেকে আপনারা ইচ্ছা করলে বাইকও নিতে পারেন। বাইকে এখান থেকে বারিক্কা টিলা 50 টাকা করে পার পারসন। এখান থেকে ভালোই হাইট মনে হচ্ছে। এর কি পাওয়ার, এই 3 জন এত বড় উঁচাই উঠতেছে সব। ওরে বাবা রে বাবা, রাস্তাতে পুরোপুরি খাদ এই পাশে। এই যে লেক, লেক নদী। দিস ইজ দ্য বারিক্কা টিলা পাহাড় অ্যান্ড ওয়াচ টাওয়ার। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর দিস ইজ দ্য ভিউ। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট অফ বাংলাদেশ। 1203 নম্বর পিলার। দ্যাটস দ্য ভিউ। এইখান থেকে কত নিচু। আর এই পাশে বাড়ি দেখা যাচ্ছে, ইন্ডিয়ান বাড়ি। আমরা এখন আন্তর্জাতিক ল্যান্ডের মধ্যে আছি। আর ওই পাশে হচ্ছে এই তারকাটা বেড়া, এখান থেকে প্রপার ইন্ডিয়া শুরু। এখান থেকে পাহাড় শুরু হয়েছে। আর আমার বাংলাদেশের এইখানে পুরো ফ্ল্যাট, একদম ফ্ল্যাট বেড। এখানে কত ঢালু। ফার্স্ট গিয়ারতে মানে অটোমেটিক, সেকেন্ড গিয়ারে দেখা যাচ্ছে অবস্থা। এই হলো অবস্থা। এইখানে চলে আসছে আমাদের আজকে গোসলের স্পটে। এইখানে আমরা আজ গোসল করব। আর এই নৌকাটা কত সুন্দর লাগতেছে এখান থেকে। দ্যাটস দ্য লাস্ট পয়েন্ট আমাদের ট্যুরের। ক্রিস্টাল ক্লিয়ার একদম এইখানে। আর এইখানে সব লাল বালির আর পাথরের সব নৌকা এখান থেকে। এইখানে নৌকার ইয়ে কাটতেছে, নোংর কাটতেছে ভাইয়া। রেডি? আমার এখন লাইফ জ্যাকেট বেঁধে দিল ভাইয়া। লাইফ জ্যাকেট আজকে এখানে গোসল করার জন্য। জাদু কাটা নদী, জাদু কাটা নদীতে নুব মামারে লাইফ জ্যাকেট
হাত দাও হাত দাও উই আর রেডি রেডি টু রক অ্যান্ড রোল মামা রেডি লাইফ জ্যাকেট পরে স্নরকেলিং করবো না ইনশাআল্লাহ এইখানে আমরা এই পাশে নামবো সো ওই যে আমাদের জন্য যাচ্ছে আমি ফোন রেখে এখন দৌড় দেবো দিস ইজ দ্য লাস্ট মিল ইন আওয়ার বোর্ড এটা আমাদের শেষ আজকের মিল শেষ লাস্ট মিল আজকে আমাদের আর লাস্ট ভিউ আমাদের এই যে আমাদের বোটে সবচেয়ে রান্না করে খাওয়াইছে আমাদের এই মামা রান্না অনেক ভালো ছিল খুব ভালো লাগছে আমাদের এই মামা রান্না এইগুলা যত যাবার খাবার দেখতেছেন সবই মামা রান্না করে খাওয়াইছে আমাদের এই বোটের জায়গাটা এত সুন্দর বিদায় দিতে মন চাচ্ছে না কিন্তু করার কিচ্ছু নাই আমাদের ঢাকা ফিরে যেতে হচ্ছে এর মাধ্যমে সমাপ্ত হচ্ছে আজকে আমাদের লাস্ট দিন গতকাল আমরা 2টা জায়গা এক্সপ্লোর করছি আজকে আমরা টোটাল 3টা জায়গা এক্সপ্লোর করলাম সো এই ছিল আমাদের ওভারঅল ভিডিও এবং ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের এই গাংচিল বোটে আমাদের পার পারসন 6,400 টাকা করে পড়ছে আমরা টোটাল 3 জন ছিলাম এক রুমে এবং এখানে খাওয়া দাওয়া ছিল টোটাল 9 বেলার মতো খাওয়া দাওয়ার ওভারঅল খুবই ভালো এবং খুবই টেস্টি আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি এবং আমার মামা সবার কাছে আমার মামার ফ্রেন্ড সবার কাছে মোটামুটি ভালো লাগছে খাবার সো ওভারঅল বোটের সবাইও অনেক ভালো মানে এদের ব্যবহার বা এদের সার্ভিস আমার অনেক খুশি এবং অনেক স্যাটিসফাইড আর এই প্রাকৃতিক দৃশ্য ছেড়ে যেতে মন চাচ্ছে না এত সুন্দর লাগতেছে সো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও